দেশ গড়ার যে 8টি পরিকল্পনার ভিতরে স্পোর্টসকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং সেই গুরুত্বকে সামনে রেখে তিনি আমাদের এই খেলোয়াড় যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, যারা দেশের সম্মান বিদেশের মাটি থেকে নিয়ে আসে, আমরা সেই সকল জাতীয় খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসার ইতিমধ্যে পরিকল্পনা করেছি এবং আমরা দ্রুত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের নীতিমালা তৈরি হয়ে গেছে এবং আমাদের টোটাল আমরা প্রায় 500 জন খেলোয়াড়দেরকে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসবো। সেখানে আমাদের ফুটবল, ক্রিকেট, আর্চারি, শুটিং, ভলিবল থেকে শুরু করে যা যা আছে, আমাদের বক্সিং, আমাদের মারিয়াদের মতো প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে, আমাদের টেবিল টেনিস থেকে শুরু করে আমাদের অন্যান্য যে খেলাগুলো রয়েছে, সকল খেলাধুলাকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। শুধু ফুটবল আর ক্রিকেট না, আমাদের একজন ক্রীড়াবিদ ইতিমধ্যে বলেছে যে শুধু ফুটবল আর ক্রিকেট কেন খেলি না আমরা, কেন অন্য স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়া হয় না। আমি জাস্ট বেশি দিন হয়নি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আশাবাদী এবং তিনি অত্যন্ত স্পোর্টসকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নির্দেশনা আমাকে দিয়েছেন, আমি যথাসাধ্যভাবে চেষ্টা করছি যে আমাদের ক্রীড়াঙ্গনে একটি নতুন পরিবেশ তৈরি করতে এবং যে ক্রীড়াঙ্গন হবে নিরাপদ এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি ক্রীড়াঙ্গনের একটি নতুন পরিবেশ তৈরি করতে চাই, একটি আস্থা বিশ্বাসের জায়গা তৈরি করতে চাই। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বেতন কাঠামোর ভিতরে আনার পাশাপাশি আমাদের একটি ট্যাগলাইন রয়েছে যে ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই ভরসার জায়গাটি আমি আপনাদের পরিবারের জন্য নিশ্চিত করতে চাই। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ সুন্দরভাবে আমরা যাতে সকলের সহযোগিতা নিয়ে আমরা যাতে পরিচালিত করতে পারি।